বাংলাদেশের ইতিহাসে চাঁপাইনবাবগঞ্জের তোয়াখানায় একটি গৌরবময় অধ্যায়। মুঘল আমলের এই স্থাপত্য কীর্তি ঐতিহ্যের ধারক এবং পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান। ১৬৫৫ সালে সুবা বাংলার শাসক শাহ সুজার প্রধান সেনাপতি নবাব মীর জুমলার তত্ত্বাবধানে নির্মিত এই তোহাখানা আজও রাজকীয় ইতিহাসের সাক্ষ্য বহন করছে। তোহাখানার স্থাপত্যশৈলী মুঘল স্থাপত্যকলার উৎকর্ষার প্রতীক। এর সুবিশাল চত্বর জুড়ে ছড়িয়ে আছে ইতিহাসের নানা স্মৃতি। এখানে রয়েছে ৩ গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, একটি বিশাল দিঘি এবং শাহ সুজার কন্যা বিবি চাঁদের সমাধি। তোহাখানার মসজিদটি এক নিখুঁত শিল্পকর্ম। মসজিদের গম্বুজ এবং দেয়ালে মুঘল স্থাপত্যের জটিল নকশা ও কারুকাজ স্পষ্টভাবে ফুটে উঠেছে। এটি তখনকার সময়ে ধর্মীয় কার্যক্রমের কেন্দ্রস্থল ছিল। মসজিদের পাশে অবস্থিত দিঘিটি তোহাখানার পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে দিঘির সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এটি একসময় পানির প্রধান উৎস হিসেবে ব্যবহৃত হতো। শাহ সুজার কন্যা বিবি চাঁদের সমাধি তোহাখানার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর স্থাপত্যশৈলীতে মুঘল কীর্তির সূক্ষ্মতা ও মর্যাদার ছাপ স্পষ্ট রয়েছে। 1897 সালে ভূমিকম্পে পুরোটাই আসলে ধ্বংস হয়ে গেছে। বর্তমান মুসলিম স্থাপত্যগুলো আছে, যেমন মসজিদ, মাজার, এগুলোই কিছু কিছু আছে। তার ভিতরে হয়তো একটা তোহাখানা। তোহাখানা হলো মুঘল আমলের। এটার সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজা, উনি এই গৌর বাংলার সুবেদার ছিলেন। উনি এলাকা পরিদর্শনকালে আসা এই তোহাখানা ভবনটাতে থাকতেন। এই তোহাখানা ভবনটা 1645 সাল থেকে 1655 সালের ভিতরে এটা নির্মাণ হয়। অর্থাৎ তোহাখানা মানে শীতল ভবন। তোহাখানা হলো ফার্সি শব্দ, এটা বলে শীতল ভবন। আর কেউ কেউ বলে যে সূরা তোহার থেকে নামকরণ করা হয়েছে তোহাখানা। আচ্ছা, যাই হোক, এই ভবনগুলোর ভিতরে ঢুকলেই গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম। তোহাখানা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থাপনা নয়, এটি মুঘল আমলে রাজকীয় জীবনধারা ও সংস্কৃতির ঐতিহ্যের প্রতীক। চাঁপাইনবাবগঞ্জের তোহাখানা শুধু অতীতের গল্প বলে না, এটি আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। ইতিহাস, শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে তৈরি এই স্থাপনটি বাংলাদেশের মাটিতে এক অনন্য নিদর্শন হিসেবে চিরকাল অমলিন হয়ে থাকবে। আশরাফুল অন্তর, ধূমকেতু নিউজ, চাঁপাইনবাবগঞ্জ।